আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার থাই কুজিনে ব্যবহার করা কিছু জনপ্রিয় থাই সস আর কারি পেস্ট। আর একটা কথা, এই পুরো সেটটা আমি খুব সীমিত পরিমাণে অনলাইনে সেল করছি। যারা নিতে চান শুধুমাত্র তারাই আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। লিমিটেড স্টক, তাই আগে মেসেজ করলে আগে পাওয়ার সুযোগ থাকবে। দেখিয়ে দিচ্ছি কি কি সস। এটা হচ্ছে ফিশ সস, এটা 300 মিলিলিটারের একটা বোতল এবং এটা কিন্তু হালাল সার্টিফাইড ফিশ সস। থাই রান্নায় ফিশ সস খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস। এরপর আছে থাই চিলি পেস্ট, এটা 140 গ্রামের ছোট একটা জারে আসছে এবং এটাও কিন্তু হালাল সার্টিফাইড। বিশেষ করে টমিয়াম সহ বিভিন্ন থাই খাবারে এই চিলি পেস্টটা ব্যবহার করা হয়। এরপরে গোল্ডেন মাউন্টেন একটা সিজনিং সস আছে এখানে, এটাকে আপনারা অনেকটা সয়া সসের মতো ব্যবহার করতে পারেন। নো এমএসজি, তাই যারা এমএসজি পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা একটা ভালো আইডিয়া, ভালো অপশন। আর এটা 210 মিলিলিটারের ছোট একটা বোতলে আসছে। এরপর আছে গোল্ডেন মাউন্টেনেরই আরেকটা হচ্ছে ডার্ক সয়া সস, এটা 190 মিলিলিটারের একটা বোতল। থাইল্যান্ডে খুবই জনপ্রিয় এই ডার্ক সয়া সস। বিভিন্ন থাই খাবারে ফ্লেভার প্লাস সুন্দর কালার দেওয়ার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। এরপর আছে ম্যাগি সস, এটা 100 মিলিলিটারের ছোট একটা বোতল এবং এটাও কিন্তু হালাল সার্টিফাইড। বিভিন্ন ধরনের রান্নায় খুব সহজেই এই ম্যাগি সসটা ব্যবহার করা হয়। এরপর আছে থাই রেড কারি পেস্ট, এটাও 100 গ্রামের এবং হালাল সার্টিফাইড। অথেন্টিক থাই রেড কারি রান্নার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস। আর সবশেষে আছে থাই গ্রিন কারি পেস্ট, এটাও কিন্তু 100 গ্রামের। যারা থাই ফুড পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন অথেন্টিক থাই গ্রিন কারি বানাতে এই পেস্টটা কতটা গুরুত্বপূর্ণ। তো যারা বাসায় অথেন্টিক ফুড রান্না করতে চান বা ভালোবাসেন তাদের জন্য এই ছোট সাইজের থাই সস এবং কারি পেস্টের সেটটা বেশ কনভিনিয়েন্ট।